জাতীয় সঙ্গীত একটি দেশের জাতীয়তাবাদের পরিচয় এবং ধারকবাহক। বিশ্বের সকল দেশ বা স্বাধীনতাকামী গোষ্ঠীরই একটি জাতীয় সঙ্গীত থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারও আমার সোনার বাংলাকে সর্বসম্মতির ভিত্তিতে জাতীয় সঙ্গীত হিসেবে নির্দিষ্ট করে নেয়। তবে দেশ স্বাধীন হবার পরে বিভিন্ন সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিও ওঠে। সম্প্রতি ৫ই আগস্ট হাসিনার দেশত্যাগের পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক দল জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলে, যদিও বিএনপি দল হিসেবে কখনোই এ দাবি করেনি। তবে এ দাবি চলমানের মধ্যেই সবার সামনে আসে জেনারেল জিয়া সম্পর্কিত একটি নিউজ রিপোর্ট। রিপোর্টটিতে দাবি করা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান দাবি করেন, হিন্দু লেখক হওয়ায় রবীন্দ্রনাথের রচিত জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। তিনি ওই চিঠিতে জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিরও সুপারিশ করেন এবং সকল দপ্তরে এই গানটি বাজানোর জন্য নির্দেশনা দেন। যদিও জিয়াউর রহমান জাতীয় সঙ্গীত পরিবর্তন চেয়েও ছিলেন, তবে সেটা হিন্দু লেখকের কারণে নয়। কারণ জিয়াউর রহমান মনে প্রাণে একজন ইসলামবাদী হলেও অন্য ধর্মের প্রতি তার কখনোই বিদ্বেষ ছিল না। ধারণা করা হয়, জাতীয় সঙ্গীত পরিবর্তনে তার সায় থাকলেও দেশের অর্থনীতির উন্নতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে ব্যস্ত থাকায় তিনি এ বিষয়ে তেমন মাথা ঘামাননি। আর তার মৃত্যু হলে তার ক্যাবিনেটের সদস্যদেরও এ বিষয়ে তেমন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গের মানুষদের অনেক অবিচার করতেন, এমনটাই কথিত আছে। তাছাড়া তিনি একজন অন্য দেশের নাগরিক। এ দুটি কারণেই তার রচিত সঙ্গীতকে পরিবর্তন অনেকটাই আবশ্যক। তাছাড়া বিশ্বে জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদাহরণ সচরাচর রয়েছে।